খুব বেশি হলে তোমাদের হাতে এই পেপারের জন্য সময় রয়েছে প্রায় 25 দিনের মতো। তো আশা করছি তোমরা এই পেপারের জন্য যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি শেষ পর্বে। তো আমি বলবো তোমাদের সেই প্রস্তুতি পর্বে যে প্রশ্নের লিস্ট করেছো সেই লিস্টের উপর দিকে যেন এই প্রশ্নগুলি থাকে। অর্থাৎ এবছরের জন্য যে প্রশ্নগুলি এই পেপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলো দেখো আরেকবার। দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলি আমি রেখেছি তোমাদের জন্য, যেগুলি অবশ্যই করে করা তোমাদের উচিত বা আমি মনে করছি এগুলো পড়ার সম্ভাবনা অনেকটা। তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এটি প্রশ্নমান 5-এর। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো, আরও দুটি প্রশ্ন রয়েছে। এই যে বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন, সঙ্গে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে টিকা লেখো। এই 3টে প্রশ্ন। তো এই 3টে প্রশ্নের মধ্যে আবার এই যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে দেখো, কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইরকম আরও দুটি প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য, সে দুটি দেখো। সে দুটির অন্যতম একটি হলো দেখো, পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো। এই যে প্রশ্নটি কিন্তু এবছরে আসার সম্ভাবনা অত্যন্ত, আমি মনে করি 100% আসার সম্ভাবনা এই প্রশ্নটি। এর সঙ্গে আরও একটি প্রশ্ন যেটি 100% আসার সম্ভাবনা, সেটি দেখো, ডিরোজিয়ানদের উপর একটি টিকা লেখো বা নববঙ্গ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। এই 5টি প্রশ্ন তোমাদের 5 নম্বরের জন্য বললাম। এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের লিস্টের উপর দিকে রেখো, কারণ আমি মনে করি এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার এই 5টির মধ্যে যে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে 3টির মধ্যে এই 3টি করে তোমরা অবশ্যই করে ডিরোজিয়ানদের উপর টিকা, পলাশীর লুণ্ঠন এবং এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এই যে 3টি প্রশ্ন দিলাম 5 নম্বরের জন্য, এই 3টে প্রশ্ন কিন্তু তোমরা সবার উপরে রেখো। আশা করছি তোমরা এই পেপারে পুরো সিলেবাস ভিত্তিক সাজেশন ফলো করে তৈরি করে নিয়েছো। তা সত্ত্বেও বলবো তোমরা এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের সাজেশনের টপে রেখো বা উপর দিকে রেখো। তো এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 10 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। এই যে প্রশ্ন দেখো, পলাশীর যুদ্ধ 1757 থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আধিপত্য সম্পর্কে টিকা লেখো, প্রবন্ধ লেখো। এই একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলা শিক্ষা সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, 1825 থেকে 1905 কংগ্রেসের কার্যাবলী, জাতীয় কংগ্রেসের কার্যাবলী প্রারম্ভিক পর্বে। এই যে 4টি প্রশ্ন বললাম, দেখো এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন তো অবশ্যই ইম্পর্টেন্ট। এই 4টি প্রশ্নের মধ্যে আবার যে প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি আমি মনে করছি এই যে প্রশ্নটি দেখো, বাংলা শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের জন্য। আর সেই একইভাবে এই যে 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি, আমি মনে করছি এই যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি একটা করলে একটাই কমন পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা 100% বলে আমি মনে করছি। তো তোমরা এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্নের মধ্যে আবার এই মহাবিদ্রোহের প্রকৃতি এবং রামমোহন রায় সঙ্গে আরও একটি প্রশ্ন, এই যে পলাশীর যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত, এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের প্রিপারেশন লিস্টে বা প্রস্তুতি পর্বের লিস্টে যে প্রশ্নগুলি রেখেছো সেই প্রশ্নগুলি সবার উপর দিকে রেখো। আশা করছি এই প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষার খাতায় প্রশ্নপত্রে পেয়ে যাবে। তো এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য এখন থেকে নয়, অনেক আগে থেকেই তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এই 4টি প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করো। তো আরও একবার বলছি, তোমরা এই 4টি প্রশ্ন কিন্তু তোমাদের লিস্টের উপর দিকে রেখো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।